জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার সুপ্রিম কোর্টের বহাল রাখার রায়কে নিজেদের ঐতিহাসিক বিজয় হিসেবে দেখছেন ডেমোক্রেটরা। মঙ্গলবার ক্যাপিটল হিলের বাইরে সংবাদ সম্মেলনে কংগ্রেশনাল এশিয়ান প্যাসিফিক আমেরিকান ককাসের চেয়ার গ্রেস ম্যাং বলেন, কোনো স্বৈরশাসক সাংবিধানিক এই অধিকার কেড়ে নিতে পারবে না। কংগ্রেশনাল ব্ল্যাক ককাসের চেয়ার ট্রয় কার্টার বলেন, নাগরিকত্ব কোনো প্রেসিডেন্টের দেয়া সুবিধা নয়, এটি সাংবিধানিক অধিকার। জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার বাতিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশ সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা করে রায় দেওয়ার পর ক্যাপিটল হিলের বাইরে যৌথ সংবাদ সম্মেলন করেন কংগ্রেশনাল ট্রাই ককাসের নেতারা। কংগ্রেশনাল এশিয়ান প্যাসিফিক আমেরিকানস ককাসের চেয়ারপারসন কংগ্রেসম্যান গ্রেস ম্যাং বলেন, সংবিধানে আমেরিকার মাটিতে জন্ম নেওয়া সবার নাগরিকত্ব পাওয়ার অধিকার স্পষ্ট। প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্দেশ্যে তিনি বলেন, কোনো রাজা বা স্বৈরশাসক এই অধিকার কেড়ে নিতে পারবে না এবং বিভাজনের রাজনীতি এই দেশে সফল হবে না। কংগ্রেশনাল হিসপ্যানিক ককাসের চেয়ার কংগ্রেসম্যান আদ্রিয়ানো এসপায়াত বলেন, কে দেশের নাগরিকত্ব পাবে কে পাবে না তা নির্ধারণের ক্ষমতা প্রেসিডেন্টের নেই। কংগ্রেশনাল ব্ল্যাক ককাসের ভাইস চেয়ার কংগ্রেসম্যান ট্রয় কার্টার বলেন, নাগরিকত্ব কোনো প্রেসিডেন্টের দেয়া দয়া বা সুবিধা নয়, এটি সাংবিধানিক অধিকার। তবে সিরিয়া ও হেইতি অভিবাসীদের জন্য টিপিএস সুবিধা বাতিল করা সহ সুপ্রিম কোর্টের পূর্ববর্তী কিছু সিদ্ধান্তের সমালোচনা করে কার্টার বলেন, এই লড়াই এখানে শেষ নয়। প্রোগ্রেসিভ ককাসের চেয়ার কংগ্রেসম্যান গ্রেগ কাসার সুপ্রিম কোর্টের রক্ষণশীল বিচারপতিদের সমালোচনা করেন, তাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেন তিনি। কংগ্রেসম্যান ডেরেক ট্রেন বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প নিজের বর্ণবাদী ও বিদেশি বিদ্বেষ লক্ষ্য বাস্তবায়নে আমেরিকার দীর্ঘদিনের ঐতিহ্যকে মুছে দিতে চান। মোস্তফা আশিক নাবির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।